ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটাররাও উপভোগ করছেন নির্বাচনী আমেজ। তবে আচরণবিধি সহ নানা পাল্টা অভিযোগও করেছেন প্রার্থীরা। এসবে নির্বাচনী আমেজে যুক্ত হয়েছে নতুন মাত্রা। বিস্তারিত সাদ্দাম হুসাইনের রিপোর্টে। ষষ্ঠ দিনে জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার কার্যক্রম। সাপ্তাহিক ছুটি শেষে প্রার্থীদের বেড়েছে ব্যস্ততা। ভোটাররাও নির্বাচনী আমেজ বেশ উপভোগ করছেন। অনাবাসিক শিক্ষার্থীদের কাছেও যাচ্ছেন প্রার্থীরা, হাতে হাতে দিচ্ছেন প্রতিশ্রুতির লিফলেট। তবে ছাত্র শিবির প্যানেলের জিএস পদপ্রার্থী SM ফরহাদের বিরুদ্ধে প্রার্থিতা বাতিল চেয়ে রিট করার ঘটনায় ডাকসু নির্বাচন হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। অভিযোগ পাল্টা অভিযোগ, নির্বাচনী আমেজে যুক্ত হয়েছে নতুন মাত্রা। তার বিরুদ্ধে আমার যেই বক্তব্যগুলি ছিল সেগুলি নিশ্চয়ই আমার আইনজীবী আপনাদের কাছে আরও ক্লিয়ার করবেন। এদিকে রিট নিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানবীর বারী হামিম মনে করেন এটি উদ্দেশ্য প্রণোদিত। শেষ সময়ে এমন রিট নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে বলেও মনে করেন তিনি। কোনো প্রার্থীকে হঠাৎ করে ব্যাহত করা, এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কেননা নির্বাচনে কিন্তু আর মাত্র 6-7 দিন বাকি। যদি তাকে ব্যাহত করতে হয়, যদি মনে হয় যে ছাত্র শিবির বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে, সেটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে প্রথমে রিট করা উচিত ছিল। কেননা তারা তো তখনই পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। তারা ডাকসুর যে গঠনতন্ত্র, তার সাথে যে সাংঘর্ষিক একটি ছাত্র সংগঠন, তাদেরকে নির্বাচনী আওতাভুক্ত করেছে। কিন্তু এই যে নির্বাচন 6 দিন পরে, 7 দিন পরে তার আগে একটি রিট, এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায়তারা হতে পারে। ছাত্র শিবিরের জিএস পদপ্রার্থী SM ফরহাদ বলছেন রিটের বিষয়ে আইনিভাবে লড়বেন তিনি। আমি আদালতের বিবেচনাধীন কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্যে এখন যাব না। সেটি আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি। সেদিক থেকে সেটি শুনানি হোক, রায় আসুক, তখন কথা হবে। এখন এইটুকুই শুধু, যিনি রিড করেছেন আমার বিরুদ্ধে, তার এই দ্বিমতের অ্যাপ্রোচের প্রতি আমি রেসপেক্ট জানাই এবং তাকে শুভেচ্ছা জানাই। আমরা এই ধরনের দ্বিমতকে আমরা রেসপেক্ট জানাতে অভ্যস্ত এবং দ্বিমত প্রদানকারীকে আমি বুকে জড়িয়ে নিতেও আমাদের প্যানেলের অ্যাপ্রোচে এটা যে যিনি দ্বিমত করবেন তিনি আমার সাথে থাকবেন, আমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এটাই আমাদের অ্যাপ্রোচ। ডাকসু নির্বাচনে আগামী 7 থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন। অন্যদিকে নির্বাচনী বুথের সংখ্যা 500 থেকে 710-এ বাড়ানো হয়েছে। নির্বাচন চলবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। সাদ্দাম হোসাইন, BTV নিউজ, ঢাকা।